তো আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমি ঠিক এইভাবে স্ক্রিনে চলে আসলাম। এই ফোনের মডেলটা হচ্ছে Vivo Y72। এই মোবাইলের লকটাকে আনলক করব। যে লকটা দিয়েছিল সে কিন্তু লকটা ভুলে গিয়েছে, পিনটা মনে নেই। ঠিক আছে, প্রত্যেকটা মোবাইল কিন্তু একই প্রসেস, আমি যেইভাবে কাজটা করব একইভাবে প্রত্যেকটা মোবাইলের লক আনলক করতে পারবেন। তবে ফোনের মধ্যে যেই জিমেইল দেওয়া থাকবে ওই জিমেইলের ইমেইল এবং পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে সবচাইতে বেটার। ঠিক আছে, তো প্রথম কি করব, ফোনটাকে আনলক করার জন্য পাওয়ার বাটনে টাচ করে ধরে রাখবেন। ফোনটাকে মানে অফ করতে হবে। যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম, খুব সহজে কিন্তু আমরা ফোনটাকে অফ করতে পারবো। যে দেখুন ফোনটাকে অফ করে দিলাম। এখন করণীয় হচ্ছে মোবাইলের প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিতে হবে। যে দেখুন প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিবেন। আপনি যদি একসাথে চাপটা না দেন তাহলে কিন্তু কাজ করবে না। এই যে দেখুন আমি একসাথে চাপ দিয়ে ধরলাম, একসাথে চাপটা ধরার সাথে সাথে কিন্তু নতুন একটা অপশনে আমাদেরকে নিয়ে আসবে। এখন আপনি যদি এখানে স্ক্রিনে টাচ করেন তাহলে কিন্তু কাজ করবে না। এখানে দেখুন মাইনাস বাটনে টাচ করবেন, অপশনটা নিচে চলে আসবে। এখন আবার পাওয়ার বাটনে ট্যাপ দিতে হবে। যে দেখুন আমি পাওয়ার বাটনে ট্যাপ দিলাম, আরেকটা অপশনে আমাদেরকে নিয়ে যাবে। এইখানে দেখুন ইনস্টল সফটওয়্যার, ক্লিয়ার ডাটা এবং চেক সিস্টেম। আমরা ক্লিয়ার ডাটাতে ট্যাপ দিব। যে দেখুন ক্লিয়ার ডাটাতে ট্যাপ দিলাম, এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে টাচ করে দিবেন। ক্লিয়ার অল ডাটাতে টাচ করে ওকেতে ট্যাপ দিবেন। যে দেখুন আমি ওকেতে ট্যাপ দিলাম। এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে দেখুন এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখন আর ক্লিয়ার ডাটাতে টাচ করতে হবে না। এখানে দেখুন একটা এরো আইকন আছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন রিসেট, এই অপশনটাতে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে ওকেতে ট্যাপ দিয়ে দিবেন। ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা লেখা যখন চলে আসবে ফোনের মডেল সহ কোম্পানির নাম, এখানে কিন্তু একটু সময় লাগবে ফোনটা রেজিস্টার হতে। ততক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষার পরেই কিন্তু এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে দেখুন স্টার্ট নামে একটা অপশন পাবেন, স্টার্টে ট্যাপ দিবেন। নিচ থেকে নেক্সটে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম। এখান থেকে কন্ডিশন দিয়ে রেখেছে, কন্ডিশনগুলো পড়তে পারেন, না পড়লে টিক মারে টাচ করে নেক্সটে চলে আসবেন। এখান থেকে আবারও টাচ করে নেক্সটে আসতে হবে। যতবার এরকম টিক মার থাকবে ততবার টিক মার দিয়ে নেক্সটে টাচ করে দিবেন। অলরেডি এখানে দেখুন এগ্রি নামে একটা অপশন চলে আসবে, এগ্রিতে টাচ করে দিলাম। তারপরে এখানে ওয়াইফাই অথবা অন্য একটা মোবাইলের হটস্পট কানেকশন করে নেবেন। তো আমি অন্য একটা মোবাইলের হটস্পট কানেকশন করে নিলাম। তারপর হচ্ছে কানেকশনে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কানেকশন হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঠিক এরকম একটা সেটিংসে নিয়ে আসবে। এখানে দেখুন নেক্সটে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম। নতুন একটা অপশন ওপেন হবে। যেহেতু আমরা পিনটা ভুলে গিয়েছি, গুগল অ্যাকাউন্ট দিয়ে ফোনটাকে আনলক করব। আমরা গুগল অ্যাকাউন্টে টাচ করে দিব। আর ফোনের মধ্যে যেই গুগল অ্যাকাউন্ট থাকবে সেই গুগল অ্যাকাউন্ট কিন্তু আপনার জানা থাকতে হবে। এফআরপি লক হয়ে যায়, আর এফআরপি লক হইলে কিন্তু বাইপাস করাটা একটু টাফ ব্যাপার। এখানে যেই গুগল অ্যাকাউন্ট ছিল এই মোবাইলটার মধ্যে, সেই গুগল অ্যাকাউন্ট ওনার জানা আছে। এখানে ইমেল দিয়ে দিব, তারপর পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। তো আমি গুগল অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে দিলাম, যে গুগল অ্যাকাউন্ট এই ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছিল। কারণ গুগল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা এখন মোবাইল ইউজ করি না। গুগল অ্যাকাউন্ট থাকলে কিন্তু এফআরপি লক চাইবে, এরকম ভাবে যদি আপনারা লক আনলক করতে যান। ঠিক আছে, এখানে ইমেলটা দেওয়ার পরে নেক্সটে ট্যাপ দিবেন। তারপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ট্যাপ দিব। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে নেক্সটে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর হচ্ছে আবার নেক্সটে ট্যাপ দিতে হবে। আবার নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখুন অ্যাকসেপ্ট নামে একটা অপশন পাবেন, অ্যাকসেপ্টে ট্যাপ দিবেন। এখান থেকে কিন্তু আপনি লক করতে পারেন আবারও পুনরায় নতুন ভাবে। তো এখন আমি লক করব না, স্কিপে টাচ করে দিলাম। স্কিপে টাচ করার পরে এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন পাবেন, কন্টিনিউতে ট্যাপ দিবেন। কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন আই এগ্রি চলে আসবে, আই এগ্রিতে টাচ করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন, আমি স্কিপে টাচ করে দিলাম। স্কিপে টাচ করে দেওয়ার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচে চলে আসবেন। এইখান থেকেও আমরা স্কিপ করে দিব। দেখুন আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে নো থ্যাঙ্কসে টাচ করে দিব। এই দেখুন নো থ্যাঙ্কসে টাচ করে দিলাম। তারপর হচ্ছে পুনরায় আবার নেক্সট ট্যাপ দিতে হবে। তারপর হচ্ছে অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এইখানে নেক্সট ট্যাপ দিয়ে দিবেন। এইখানে দেখুন ইউজ নাও, এই অপশনটাতে ট্যাপ দিব। অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ। ফোনের মধ্যে জিমেইল কিন্তু বাধ্যতামূলক থাকে। ফোনের মধ্যে জিমেইল থাকা অবস্থায় যদি ফোনের লকটাকে আনলক করতে যান তাহলে কিন্তু ওই গুগল অ্যাকাউন্টটাই দিতে হবে, যে গুগল অ্যাকাউন্ট আগে থেকে ফোনের মধ্যে ব্যবহার ছিল। যদি গুগল অ্যাকাউন্টটা না জানা থাকতো তাহলে কিন্তু এফআরপি লক হয়ে যেত। এফআরপি লক হইলে কিন্তু মানে ফোন বাইপাস করতে হয়, অ্যাকাউন্টটাকে বাইপাস করে ফোনটাকে আনলক করতে হয়। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভুলে যাওয়া মোবাইলের লক কিভাবে আনলক করতে হয় যদি গুগল অ্যাকাউন্ট দেওয়া থাকে মোবাইলের মধ্যে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।